সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ। সারা বিশ্ব জয় করার পর ভারত অভিযানে এসে আলেকজান্ডার দ্য গ্রেট তার সেনাপতি সেলুকাসকে এই কথাটি বলেছিলেন। সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ। হ্যাঁ, আমাদের দেশটি বৈচিত্র্যে ভরা। এখানে জনগোষ্ঠীগত বৈচিত্র্য, জাতপাতগত বৈচিত্র্য, সংস্কৃতিগত বৈচিত্র্য, ভৌগোলিক বৈচিত্র্য, ভাষাগত বৈচিত্র্য, এছাড়া আরো বিভিন্ন রকমের বৈচিত্র্য সত্ত্বেও আমাদের দেশটিতে একটি ঐক্য আছে। আর এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য বা ইউনিটি ইন ডাইভার্সিটি সাবজেক্ট নিয়ে 2004 থেকে 2007-এর মধ্যে 1 টাকা, 2 টাকা, 5 টাকা আর 10 টাকার কয়েন ছাপা হয়েছিল, যে কয়েনগুলোতে একটা ক্রস চিহ্ন দিয়ে ইউনিটি ইন ডাইভার্সিটি সাবজেক্টটাকে তুলে ধরা হয়েছিল। কিন্তু অপোজিশনের পলিটিক্যাল লিডাররা এই ক্রস চিহ্নটিকে খ্রিস্টানিটিকে প্রমোট করা হচ্ছে বলে বিরোধিতা করে, আর বিরোধিতা এমন পর্যায়ে পৌঁছায় যাতে রিজার্ভ ব্যাংকে এই কয়েনগুলোকে শেষমেশ ছাপাই বন্ধ করে দিতে হয়েছিল। তো আজকের এই ভিডিওতে আমরা এই ক্রস চিহ্ন দেওয়া ইউনিটি ইন ডাইভার্সিটি সাবজেক্টের যে কয়েনগুলো 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকার সম্বন্ধে জেনে নেব। আমরা জেনে নেব এই কয়েনগুলো কোন কোন সালে কোন কোন মিন্ট থেকে ইস্যু করা হয়েছিল, মেটাল কি ছিল, সাইজ কি ছিল, আর এই কয়েনগুলো বর্তমানে বাজারে কি দামের মধ্যে কেনাবেচা হয়ে থাকে। নমস্কার, আমি অমর বাবু, একজন কয়েন কালেক্টর আর ফুল টাইম কয়েন আর স্ট্যাম্পের ডিলার। কয়েন স্কুল চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করবো কয়েন স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দেবেন, আর পাশে বেল বাটনটিকে টিপে দেবেন যাতে আমার পরের ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এই ইউনিটি ইন ডাইভার্সিটি বা ক্রস কয়েনের 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এই কয়েনগুলোর মধ্যে 10 টাকা বাদ দিয়ে 1 টাকা, 2 টাকা, 5 টাকা এই তিনটে কয়েনই ফেরাটিক স্টেনলেস স্টিল দিয়ে ছাপা হয়েছিল। তো সবার আগে আমরা এই ইউনিটি ইন ডাইভার্সিটি বা ক্রস কয়েনের 1 টাকার কয়েনটির সম্বন্ধে জেনে নেব। এই কয়েনটিও ফেরাটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, আর এর ওজন ছিল 4.85 গ্রামস আর ডায়ামিটার ছিল 25 মিলিমিটার। আর এই কয়েনটি মাত্র 3 বছর ছাপা হয়েছিল, 2004, 2005 আর 2006 সালে। 2004 সালের 1 টাকার কয়েনটি শুধুমাত্র মুম্বাই বা বম্বে মিন্ট থেকেই ছাপা হয়েছিল। এর কোনো মিন্ট মার্ক দেখতে আপনাদের হবে না, কেননা শুধুমাত্র মুম্বাই মিন্ট থেকে বা বম্বে মিন্ট থেকেই 2004 সালে ছাপা হয়েছিল। আর 2005 সালে আমাদের ভারতবর্ষের 4টেই মিন্ট, বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ আর নয়ডা 4টে মিন্ট থেকেই ছাপা হয়েছিল। আর 2006 সালে শুধুমাত্র নয়ডা মিন্ট থেকে ছাপা হয়েছিল। এই কয়েনটারও আপনাদের মিন্ট মার্ক দেখতে হবে না, কেননা এই কয়েনটি 2006 সালে সিঙ্গেল মিন্ট নয়ডা মিন্ট থেকে ছাপা হয়েছিল। তো আমরা কি বুঝলাম, 2004 সালে শুধুমাত্র মুম্বাই মিন্ট থেকে ছাপা হয়েছিল, আর 2006 সালে শুধুমাত্র নয়ডা মিন্ট থেকে ছাপা হয়েছিল। তো এবার আসি এই কয়েনগুলোর দামের সম্বন্ধে। 2004 সালের কয়েনটি শুধুমাত্র মুম্বাই মিন্ট থেকে ছাপা হয়েছিল, আর এই কয়েনটি বর্তমানে বাজারে 1000 টাকা থেকে 3000 টাকার মধ্যে কেনা বেচা হয়ে থাকে। একটা কথা মনে রাখবেন, কয়েনের দাম কিন্তু কয়েনের কন্ডিশনের ওপর নির্ভর করে, আর কেনার আর বেচার আলাদা আলাদা দাম হয়। ইউনিটি ইন ডাইভার্সিটি 1 টাকার 2005 সালের কয়েনটি বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ আর নয়ডা মিন্ট থেকে ছাপা হয়েছিল। এই কয়েনটি বম্বে আর নয়ডা মিন্টের কয়েনটি 10 টাকা থেকে 150 টাকার মধ্যে বাজারে কেনা বেচা হয়ে থাকে, আর বাকি কলকাতা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনগুলি 10 টাকা থেকে 50 টাকার মধ্যে কেনা বেচা হয়ে থাকে। কিন্তু একটা বাস্তব সত্য বলে রাখি, 2005 সালের কয়েনটি কিন্তু কোনো ডিলাররা কিনবে না, কেননা এই কয়েনটি বইতে যাই দাম লেখা থাকুক না কেন, ক্যাটালগে যাই দাম লেখা থাকুক না কেন, এই কয়েনটি কিন্তু সেলেবল নয়। এই কয়েনটি পাওয়া যায়, আপনি ডিলারে যখন লট কেনে, 500,000 পিসের লট কেনে, তখন এই কয়েনগুলি কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। তার জন্য আপনারা জেনে রাখুন, এই 2005 সালের কয়েনটি কিন্তু সেলেবল নয়, এই কয়েনটি বিক্রি নাও হতে পারে। আর ইউনিটি ইন ডাইভার্সিটির 1 টাকার কয়েনটি 2006 সালে শুধুমাত্র নয়ডা মিন্ট থেকে ছাপা হয়েছিল, আর এই কয়েনটি বর্তমানে বাজারে 15 টাকা থেকে 100 টাকার মধ্যে কেনাবেচা হয়ে থাকে। ইউনিটি ইন ডাইভার্সিটি সাবজেক্টের 2 টাকার কয়েনটি 2005, 2006 আর 2007 এই 3 বছরে ইস্যু করা হয়েছিল, আর এই কয়েনটিও ফেরাটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, আর এই কয়েনটির ওজন হলো 5.62 গ্রামস আর এর ডায়ামিটার হলো 27 মিলিমিটার। 2 টাকার এই কয়েনটি বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ আর নয়ডা মিন্ট 4টে মিন্ট থেকেই ছাপা হয়েছিল, আর এই কয়েনটি সাইনাথ রেডাপ্পার কয়েনেজ বইতে 5 টাকা থেকে 50 টাকা দাম দেওয়া আছে।
2006 সালে এই 2 টাকার ক্রস চিহ্ন দেওয়া কয়েনটি বম্বে, হায়দ্রাবাদ আর নয়ডা মিন্ট থেকে ছাপা হয়েছিল। আর সাইনাস রেডাপ্পার বইতে এই কয়েনটির দাম 5 টাকা থেকে 50 টাকা দেওয়া আছে। 2007 সালের এই ক্রস চিহ্ন দেওয়া 2 টাকার কয়েনটি বম্বে, ক্যালকাটা আর হায়দ্রাবাদ 3টে মিন্ট থেকে ছাপা হয়েছিল। আর সাইনাস রেডাপ্পার বইতে 2007-এর বম্বে মিন্টের কয়েনের দাম 5 টাকা থেকে 200 টাকা দাম দেওয়া আছে। আর ক্যালকাটা মিন্টের 5 টাকা থেকে 100 টাকা দাম দেওয়া আছে। আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম 5 টাকা থেকে 50 টাকা দেওয়া আছে। কিন্তু আপনাদের বাস্তব সত্য বলে রাখি, এই 2 টাকার কয়েনটি যে কোনো সালের হলেও কিন্তু এগুলো সেলেবেল নয়। এই কয়েনগুলো আপনাদের কাছ থেকে ডিলারেরা মনে হয় কিনবে না। তাই মনে রাখবেন, এই 2 টাকার ক্রস চিহ্ন দেওয়া কয়েনটি সাইনাস রেডাপ্পার বইতে যে দামি লেখা থাকুক না কেন, কোনো ইউটিউব ভিডিওতে যে দামি বলুক না কেন, এই 2 টাকার কয়েনটি, ক্রস চিহ্ন দেওয়া 2 টাকার কয়েনটি কিন্তু সেলেবেল নয়। ইউনিটি ইন ডাইভার্সিটি সাবজেক্টের সবচেয়ে দামি আর সবচেয়ে রেয়ার কয়েনটি হলো ক্রসের চিহ্ন দেওয়া 5 টাকার কয়েনটি। এই কয়েনটি সিঙ্গেল মিন্ট আর সিঙ্গেল ইয়ার। এই কয়েনটিও ফেরাটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। এই কয়েনটির ডায়ামিটার হলো 23 মিলিমিটার আর ওজন 6 গ্রাম। আর এই কয়েনটি শুধুমাত্র 2007 সালে আর শুধুমাত্র কলকাতা মিন্ট থেকে ইস্যু করা হয়েছিল। আর এই কয়েনটি বর্তমানে বাজারে 2500 টাকা থেকে 5,500 টাকার মধ্যে কেনা বেচা হয়ে থাকে। আগেও বলেছি আপনাদের, কয়েনের দাম কিন্তু কয়েনের কন্ডিশনের উপর ডিপেন্ড করে, আর কেনার আর বিক্রি করার আলাদা আলাদা দাম হয়। ইউনিটি ইন ডাইভার্সিটি সাবজেক্টের আজকে আমাদের শেষ কয়েনটি হলো ক্রসের চিহ্ন দেওয়া 10 টাকার কয়েনটি। আর এই 10 টাকার কয়েনটির ওজন হলো 7.71 গ্রাম, ডায়ামিটার হলো 27 মিলিমিটার, আর এটা একটি বাইমেটালিক কয়েন। আর এই কয়েনটি 2005, 2006 আর 2007 এই 3টে বছর ইস্যু হয়েছিল। আর শুধুমাত্র নয়ডা মিন্ট থেকে মিন্টিং করা হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আরেকবার শুনে রাখুন, 2005, 2006, 2007 সালে 10 টাকার ক্রসের চিহ্ন দেওয়া কয়েনটি ইস্যু হয়েছিল শুধুমাত্র নয়ডা মিন্ট থেকে। 2005 সালের ক্রসের চিহ্ন দেওয়া এই 10 টাকার কয়েনটি বর্তমানে বাজারে 800 টাকা থেকে 2500 টাকার মধ্যে কেনাবেচা হয়ে থাকে। আর 2006 সালের এই ক্রসের চিহ্ন দেওয়া 10 টাকার কয়েনটি বর্তমানে বাজারে 15 টাকা থেকে 50 টাকার মধ্যে কেনাবেচা হয়ে থাকে। তবে 2006 সালের কয়েনটি সেলেবেল নয়। 50 টাকা দাম দেওয়া থাকলেও এই কয়েনটি বিক্রি হবে না। আর 2007 সালের ক্রসের চিহ্ন দেওয়া এই 10 টাকার কয়েনটি বর্তমানে বাজারে 15 টাকা থেকে 150 টাকার মধ্যে কেনাবেচা হয়ে থাকে। আপনাদের আরেকবার মনে করিয়ে দিই, কয়েনের দাম কিন্তু কয়েনের কন্ডিশনের উপর নির্ভর করে, আর কয়েন কেনার আর বিক্রি করার আলাদা আলাদা দাম হয়। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই ইউনিটি ইন ডাইভার্সিটি সাবজেক্টের ক্রসের চিহ্ন দেওয়া 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকার কয়েনের সম্বন্ধে আপনাদের বোঝাতে পেরেছি। কোন কয়েনগুলো বাজারে বিক্রি হবে আর কোন কয়েনগুলো বিক্রি হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার। বন্দে মাতরম।